প্রথম শিক্ষার্থীরা। এই টপিকে আমরা শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং প্রসেস দ্বারা ফ্ল্যাট পজিশনে 6 mm থিক কাস্ট আয়রনের উপরে সিঙ্গেল ভি বাট জয়েন করা এবং পরীক্ষা করা শিখব। অবজেক্টিভস: এই অনুশীলনের শেষে আপনি যা করতে পারবেন: প্রান্তগুলো কেটে প্রস্তুত করা, ওয়েল্ড করা লোহার প্লেট এবং ট্যাক ওয়েল্ড সেট করা, প্লেটগুলো আগে থেকে গরম করা এবং জয়েন্টটা গরম করা, ইলেকট্রোড নির্বাচন করা এবং সেট করা, ক্র্যাক ছাড়াই মাল্টি রান পাস ডিপোজিট করা, যে কোনো ত্রুটির জন্য জয়েন্টটা পরীক্ষা করা। আসুন আমরা ওয়েল্ডিং করার জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলো দেখি। স্টিল রুল, স্ক্রাইবার, বল পিন হ্যামার, ব্লেডের সঙ্গে হ্যাকসো ফ্রেম, ফ্ল্যাট ফাইল, বেঞ্চ ভাইস, ট্রাই স্কোয়ার, চিপিং হ্যামার, স্টেনলেস স্টিল ওয়্যার ব্রাশ, সেফটি ক্লোদিং, গ্লোভস, PPE কিট, ইলেকট্রোড, SMAW ওয়েল্ডিং মেশিন। এই অনুশীলনের শেষে আপনি যা করতে পারবেন: কাস্ট আয়রন প্লেট 150x50x6 mm আকারে কাটুন। প্রান্তগুলো প্রস্তুত করুন। মেশিনিং বা ফাইলিংয়ের মাধ্যমে প্রান্তগুলি 30 ডিগ্রি কোণে বেভেল করুন। রুট ফেস 1.5 mm বজায় রাখুন। কাস্ট আয়রন প্লেটগুলো প্রপার রুট গ্যাপ দিয়ে সেট করুন। একটি কাস্ট আয়রন ইলেকট্রোড লো হাইড্রোজেন 3.15 mm ডায়া নির্বাচন করুন এবং কারেন্টটি 90 থেকে 120 অ্যাম্পস সেট করুন। জয়েন্টগুলো ট্যাক ওয়েল্ড করুন। যে কোনো ত্রুটির জন্য জয়েন্টটা পরীক্ষা করুন। এখন আসুন আমরা SMAW দ্বারা ফ্ল্যাট পজিশনে 6 mm থিক কাস্ট আয়রনের উপর সিঙ্গেল ভি বাট জয়েন্টের পদ্ধতিটা দেখি। ওয়েল্ডিং টেবিলে ট্যাক ওয়েল্ড করা কাস্ট আয়রন জব সেট করুন। জায়গাটা আগে থেকে গরম করুন। কাস্ট আয়রন ইলেকট্রোড লো হাইড্রোজেন 3.15 mm ডায়া নির্বাচন করুন এবং কারেন্টটি 90 থেকে 120 অ্যাম্পস সেট করুন। মিডিয়াম আর্ক লেন্থ দিয়ে লাইন অফ ওয়েল্ডের দিকে 80 ডিগ্রি ইলেকট্রোড অ্যাঙ্গেলের দ্বারা রুট রান ডিপোজিট করুন। শর্ট আর্ক এড়িয়ে চলুন। একটি ওয়্যার ব্রাশ দিয়ে রোডটা পরিষ্কার করুন। সামান্য মাত্রায় উইভিং মোশন দিয়ে দ্বিতীয় রানটি ডিপোজিট করুন এবং ইলেকট্রোড কোণটি ওয়েল্ড লাইনে 80 ডিগ্রিতে ধরে রাখুন। ইলেকট্রোডকে ধীর গতিতে সরান, কারণ কাস্ট আয়রনের তরলতা কম এবং এটি গলিত ধাতবটি সহজেই জয়েন্টে প্রবাহিত করে। ওয়্যার ব্রাশ দিয়ে দ্বিতীয় রানটি পরিষ্কার করুন। সামান্য মাত্রায় উইভিং মোশন দিয়ে তৃতীয় রানটি ডিপোজিট করুন এবং ইলেকট্রোড কোণটি ওয়েল্ড লাইনে 80 ডিগ্রিতে রাখুন। ওয়েল্ডেড জবটি গরম করে নিন।
ওয়েল্ডেড জবটি বালি বা ছাইয়ের নিচে রাখুন এবং এটি ধীরে ধীরে ঠান্ডা হতে দিন। একটি ওয়্যার ব্রাশ ব্যবহার করে ওয়েল্ডমেন্ট পরিষ্কার করুন। ওয়েল্ড করা লোহার জয়েন্টে ফাটল এড়াতে কম হাইড্রোজেন বিশিষ্ট ইলেকট্রোড ব্যবহার করুন। এখন আসুন আমরা আয়রন কাস্টের সিঙ্গেল ভি বার জয়েন্টের পরীক্ষা করা দেখি। সংকোচন গহ্বর, গ্যাসের বুদবুদ এবং ফাটলগুলির ত্রুটি। অনেক বেশি কার্বন সামগ্রীর কারণে কার্বন ওয়েল্ডিং ধাতুতে রূপান্তরিত হয় এবং প্রভাবিত সেই জায়গাটা গরম হয়। বেশি কার্বন প্লেটকে শক্ত এবং ভঙ্গুর করে তোলে। আসুন আমরা এখন ত্রুটিগুলো দেখি। আন্ডারফিল, ওভারল্যাপ, ক্র্যাকস, excess reinforcement, এই টপিকে আমরা শিখেছি প্রান্তগুলো প্রস্তুত করা, কাস্ট আয়রন প্লেট সেট করা এবং ওয়েল্ড করা, ইলেকট্রোড নেওয়া এবং কারেন্ট সেট করা, রুট রান, দ্বিতীয় এবং তৃতীয় রান ক্র্যাক ছাড়াই ডিপোজিট করা, পোস্ট ওয়েল্ড দ্বারা জয়েন্ট থেকে স্ট্রেস রিলিভ করা, যে কোনো ত্রুটির জন্য জয়েন্টটি পরীক্ষা করা। ধন্যবাদ শিক্ষার্থীরা, পরবর্তী সেশনে আবার দেখা হবে। বিদায়।